সুপুরুষ ভার্সেস কাপুরুষের কিছু বৈশিষ্ট্য। শুনছো রতন? জি ভাবি বলেন। ওয়াইফ কি করছে জানো? সে তো কোনো কাজে পারে না, সে তো সবকিছুতে ভুল করে। ভাবি আমি আপনার সাথে সহমত, আসলে আমিও দেখছি ও আসলে কোনো কাজেরই না। ওরে কয়টা উত্তম মধ্যম দিলে আসলে ওর শিক্ষা হবে। আসলে কি হ্যাঁ, তুমি কি দেখে শুনে বিয়ে করাতে পারে না? কি মেয়ে বিয়ে করেছে, কিছু এখনো পারে না। বলিয়েন না ভাবি, ওর এগুলো দেখলে আমার নিজেরই মাথা অনেক গরম হয়ে যায়, মন চায় আমি ওর বাপের বাড়িতে পেটে দিই। আপনার মতন একজন হলে তো হতোই। যদি আমি দেখে শুনে তোমাকে বিয়ে করাইতাম না, তাহলে আরো ভালো মেয়ে বিয়ে করাইতে পারতাম। তোমাকে এটা কি করাইছে? জি ভাবি, আমার আপনার কথাই শোনা উচিত ছিল। আপনার কথা মতো যদি বিয়ে করতাম তাহলে হয়তো আজ আমার জীবনে এরকম হতো না। তার মন চাই একটু সাহায্য করে যদি এটা একটু কাজ হয়। আমি ওরে একদিনে বলে দিছি আপনার কথা মতো শুনতে, আপনি যা বলবেন তা করতে, কিন্তু ও যদি এর পর থেকে আপনার কোনো কথা না শুনে আপনি ডাইরেক্ট আমার কাছে এসে বলবেন, বুঝছেন? আমি ওরে ঠিক আছে যে হ্যাঁ, আসলে আমার দেবরটা অনেক ভালো, কি মেয়ে পাইছে। ভাবি শুনছি আপনি নাকি আমার ওয়াইফের সাথে ঝগড়া করেছেন। আরে ঝগড়া করবো না মানে কি? তোমার বউ কিছুই পারে না, সব কাজে ভুল করে। দেখুন ভাবি, ওকে আমি বিয়ে করে বাড়িতে এনেছি। আমার ওয়াইফের কোনো ভুল হলে সেটা দেখার দায়িত্ব একমাত্রই আমার। আপনার কোনো অধিকার নেই তার ভুল দেখার, তাকে কোনো ধরনের কষ্ট দেওয়ার। ওকে আমি এই বাড়িতে এনেছি, ওকে বিয়ে করেছি আমি। ওর ভালো খারাপ সব কিছু আমি দেখবো। আমি চাই না আমার ওয়াইফকে নিয়ে কেউ কোনো কথা বলুক, ওরে কোনো কারণে কেউ কোনো কষ্ট দেখ। তোমার থেকে আমি এটা আশা করি নাই, তুমি যে এতটা বউ পাগল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই সমাজে তো বইয়ের সাপোর্টে কিছু কথা বললেই বউ পাগল হয়ে যায়। দেখুন ও আসছে মাত্র 10 দিন। নেন ভাবি আপনাকে বলি, হয়তো ওরে কিছু শিখাবেন, নয়তো কিছুই বলবেন না। বুঝতে পেরেছেন? যা দেখার আমি দেখব। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি আর এসব নিয়ে কোনো কথাই বলবো না। শুনেন ভাই, আজকে একটা কথা বলি, সময় থাকতে নিজের বউকে গুরুত্ব দিন। যদি আপনি গুরুত্ব না দেন তো আপনার পরিবারের কোনো সদস্যই তাকে গুরুত্ব দেবে না। জীবনে ভালো থাকতে চাইলে এবং সুখে থাকতে চাইলে তাকে অবশ্যই গুরুত্ব দিন।